আল্লাহ কোরআনে যে কথা বলেছেন, তোমাদের কাছে কোনো সংবাদ পৌঁছলে তোমরা আগে সেটা যাচাই করো, না হলে কারো প্রতি অবিচার করে ফেলতে পারো। আর এর পরিণতিতে কিন্তু তাদেরকেও অবিচারের একদিন শিকার হতে হবে। আমাদের দেশে যে এখন চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, এর পিছনে অন্যতম একটা কারণ যে বাংলাদেশ পুলিশের মনোবল, নৈতিক শক্তি কমে যাওয়া বা হারায় যাওয়াই বলা যায় অনেকটা। তো আমাদের পুলিশের মনোবলকে ফিরিয়ে আনার জন্য যা করণীয় সেটা আমরা এখনও দৃশ্যমান সরকারের কাছে পাই নাই। কারণ আপনারা জানেন যে প্রথম দিনই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে আমরা অচিরেই পুলিশের পোশাকটা পরিবর্তন করব, তাহলে পুলিশের মনোভাবটা পরিবর্তন হবে। স্বাভাবিক কথা, এটা কিন্তু খুবই স্বাভাবিক ছিল এবং 6 মাসের হয়ে গেল, এখন পর্যন্ত আমরা এর কোনো বাস্তবায়ন দেখতেছি না। অর্থাৎ এই যে স্লোলি কাজ করা সরকারের, এটা কিন্তু ভালো লক্ষণ নাই মনে করি। ঠিক আছে, কারণ 6 মাস একটা সরকারের জন্য কিন্তু অনেক সময়, যথেষ্ট সময় মনে করি। কিন্তু এই যথেষ্ট সময়ের মধ্যেও তারা কিন্তু পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য দৃশ্যমান কোনো কিছু আমরা কিন্তু দেখি নাই। ঠিক আছে, কারণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের। পুলিশকে গঠনই করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য। পাবলিক তো আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব না, যদিও পাবলিকের ভূমিকা আছে বটে, স্বীকার করা যাবে, সেটা প্রাথমিক। কিন্তু মূল দায়িত্ব এবং ব্যাপক দায়িত্ব পুলিশই পালন করবে। সে পুলিশই যখন এখন নিষ্ক্রিয় অনেকটা বলা যায়, কে কীভাবে আপনার কথাটা নেবেন আমি জানি না, কিন্তু এটা বাস্তব সত্য। এটা বাংলাদেশের সাধারণ মানুষ পরতে এটা উপলব্ধি করছে যে পুলিশকে ডাকলে আসলে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ পুলিশ মনোবল হারিয়ে ফেলেছে। পুলিশ ভাবছে আমি গেলে আমার কথা শুনবে, আমি গেলে অ্যাকশনে জেলে সেখানে রেজাল্ট পাবো, এরকম একটা হীনমন্যতা বোধ, আমি বলবো দ্বিধা দ্বন্দ্ব পুলিশের মধ্যে কাজ করে। তো এখান থেকে পুলিশকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে। পুলিশকে এই ব্যাপারে তাদের মনোবল সম্পূর্ণভাবে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে শুধু আইন শৃঙ্খলা বলতে চুরি ডাকাতি ছিনতাইয়ের কথাই বলবো না, আর একটা যেটা শুরু হয়েছে আমাদের দেশে, মবক্রেসি, অর্থাৎ মবতন্ত্র। অর্থাৎ 20 জন লোক একত্র হয়ে হইচই করে একটা জিনিস শুরু করে দিল, বাস ওটাই তখন আইন হয়ে গেল। ব্যাপারটা এরকম হয়ে গেছে। 20টা লোক মিলে যদি বলে ঘর ভাঙো, বাস হইচই করে ভাঙা শুরু হলো। মুহূর্তের মধ্যে আমরা দেখতেছি শত শত লোক সেখানে জড়ো হয়েছে, এই বাড়িঘর ভাঙা শুরু করে দিয়েছে। খালি একটা ঘোষণা দিলেই হলো যে কোনো একটা। এখন যেসব শব্দগুলি মানুষের কাছে জনপ্রিয়, ওই ধরনের শব্দগুলি প্রয়োগ করলেই এই আপনি যে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনাকে মুহূর্তে ধুলোয় মিশিয়ে দেওয়া যাবে। তো এই যে অবস্থাটা তৈরি হয়েছে, আমি মনে করি যে অবস্থাটার অবসান হওয়া প্রয়োজন। অবশ্যই ইসলাম কিন্তু এই ধরনের শিক্ষা দেয় না। ইসলাম এবং আল্লাহ, কোরআন, রসুল, সাহাবীদের চরিত্রে আমরা এই ধরনের কিছু দেখি না যে একটা হুজুক তুলে দিয়ে একজনের বাড়ি লুটপাট করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া। লুটপাট করাটাও তো আসলে ধর্মীয়ভাবে সমর্থন করে না। ঠিক আছে, মুসলমান হিসেবে আমি মনে করি যে আমরা বাঙালিরা অধিকাংশ মুসলমান হিসেবে যদি বিশ্বাস করি আমরা নিজেদেরকে, তাহলে আপনারা এই ধরনের অপকর্ম থেকে, অনিসলামিক কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত করুন, নিজের বিবেক জাগ্রত করুন। আল্লাহ কোরআনে যে কথা বলেছেন, তোমাদের কাছে কোনো সংবাদ পৌঁছলে তোমরা আগে সেটা যাচাই করো, না হলে কারো প্রতি অবিচার করে ফেলতে পারো। আর এর পরিণতিতে কিন্তু তাদেরকেও অবিচারের একদিন শিকার হতে হবে। সুতরাং আমি চাই এবং আশা করব এবং আহ্বান জানাবো এবং সকলকে অনুরোধ করব যে আপনারা স্ব জায়গা থেকে সচেতন হন এবং মবক্রেসি থেকে ফিরে আসুন।